এর শ্বাসনালীটা কতটুকু বলেন তো? এর ভাণ্ডটা, বাতাস ধরে রাখার জায়গাটা কতটুকু? কি চমৎকার! এটা আমাদের সংস্কৃতি। মারহাবা, আরে মারহাবা। এগুলোই আমরা আমাদের জীবনের, এই আমাদের মসজিদ কমিটির আমাদের প্ল্যান হচ্ছে এটাই। এই যে সামনে আমরা মসজিদ বড় করছি, আমাদের বিশাল প্ল্যান, এই ঢাকা শহরের মধ্যে একটা শ্রেষ্ঠতম মসজিদ হবে ইনশাআল্লাহ। দেখার মতো, দৃষ্টিনন্দন যেমন হবে ঠিক তেমনি এটার সব ধরনের আয়োজন এখানে থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনের উপর একটু বলো তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শামিনবাগ বাইতুল জান্নাহ জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 12 দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই বিশেষ মিলাদ অনুষ্ঠানে আমার হৃদয় জগতের শ্রেষ্ঠতম অধিকারী বাংলার সৌভাগ্য তথা খঞ্জন্মা মহামান্য সভাধন্য সভাপতি সাহেব এবং সুদক্ষ ও সম্মানিত বিচারক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি সবসময় সত্য কথা বলতেন, বড়দের সম্মান করতেন, ছোটদের স্নেহ করতেন। তিনি সবসময় সব মানুষ তাকে খুব ভালোবাসত। সকলেই তার নিকট টাকা পয়সা আমন্ত্রণ রাখত। সকলেই তাকে আল আমিন আস সাদিক বলে ডাকতেন। আল আমিন অর্থ বিশ্বাসী, আস সাদিক অর্থ সত্যবাদী। প্রিয় হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবীন বা শেষ নবী। তারপর আর কোনো নবী আসবে না। তারপরে যদি কেউ নবুয়তের দাবি করে সে আবার চরম মিথ্যাবাদী। মারহাবা, সবাই বলেন মারহাবা। আস্তে আস্তে মুখ খুলে যাবে, কি বলেন ঠিক কিনা? একদিনে কি সব খুলে নাকি? হ্যাঁ, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাজিদ, জাবির মির্জা আব্দুল্লাহ আল মাজিদ। সত্যের সন্ধানে সব সময় সবখানে কাজী টিভি।